এখন থেকে হয়তো আর রাতের বেলায় ফোনে কথা বলা যাবে না, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দিল্লি থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী। এরপর জানিয়ে দেব দেশত্যাগের সময় শাহজালাল বিমানবন্দরে একজন গ্রেফতার। এদিকে খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, দোয়া চাইলেন মির্জা ফখরুল। আরো জানিয়ে দিব রাতে মোবাইল ফোন ব্যবহার বন্ধের দাবি সংসদে। সর্বশেষ জানিয়ে দিব আনার হত্যা, 13 দিনের জেল হেফাজতে সিয়াম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দিল্লি থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী। ভারতের 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত 8:30টায় তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর এ সফরের সময় ঢাকা ও নয়াদিল্লি আজ 2 প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন এবং 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সন্ধ্যা 6টা 20 মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে। শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি সেখানে যান। ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং এবং ভারত বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। লোকসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষীয় সফর। এছাড়াও এই সফরটি ছিল 15 দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর, কারণ তিনি 9 জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন। দেশত্যাগের সময় শাহজালাল বিমানবন্দরে একজন গ্রেফতার। চট্টগ্রামে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় 3 কোটি আত্মসাৎ করে দেশত্যাগের সময় ইসমাইল হোসেন নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইসমাইল কর্ণফুলী উপজেলার চরলক্ষ সৈন্যের টেক এলাকার আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায় মাছ ব্যবসায়ী ইসমাইল সদরঘাট এলাকায় অন্য ব্যবসায়ীদের কাছ থেকে মাছ কিনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। আল আমিন নোমান ও কাউসার আহমেদ সাগর নামে 2 ব্যক্তি কমিশনে তার ব্যবসা দেখাশোনা করতেন। সর্বশেষ ফেব্রুয়ারিতে 7 থেকে 8 ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 3 কোটি টাকার মাছ কেনেন ইসমাইল। এরপর আবুধাবি পালিয়ে যান। পরে ব্যবসায়ীরা নোমান ও সাগরের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারাও টাকা দিতে অস্বীকার করেন। এক পাওনাদার ওই মাসেই ইসমাইলকে প্রধান আসামি করে 3 জনের নামে সদরঘাট থানায় অভিযোগ দেন। এর আগে 9 এপ্রিল ইসমাইলের 2 সহযোগী নোমান ও সাগরকে গ্রেফতার করেছিল পুলিশ। 1 সপ্তাহ আগে ইসমাইল আবুধাবি থেকে দেশে আসেন। শুক্রবার রাতে আবারও বিদেশ যাওয়ার জন্য ইমিগ্রেশন শাখার পুলিশ কর্মকর্তা তাকে আটক করে সদরঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেন। প্রতারণা মামলায় তাকে আদালতে চালান দেওয়া হয়। খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, দোয়া চাইলেন মির্জা ফখরুল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাকে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে, অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। শনিবার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনার পর এভারকেয়ার হাসপাতালের অপেক্ষমান সাংবাদিকদের তিনি একথা জানান। এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড-এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম সিসিইউতে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন, চিকিৎসা চলছে। বিএনপির একটি সূত্র জানিয়েছে,
হৃদরোগ সংক্রান্ত জটিলতা নিয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। হৃদস্পন্দন কমে গেছে, রক্তচাপেও সমস্যা আছে। মির্জা ফখরুল আরো বলেন, খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। আমি তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, তার অবস্থা বেশ ক্রিটিক্যাল। এ সময় খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। গুলশানের ভাড়া বাসা ফিরোজায় হঠাৎ খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে গেলে শনিবার রাত 3:30টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে সকাল 9:30টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান। বাদ জোহর তিনি সহ নেতাকর্মীরা খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা করে মিলাদ ও দোয়ায় অংশ নেন। রাতে মোবাইল ফোন ব্যবহার বন্ধের দাবি সংসদে। রাতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধের দাবি উঠেছে জাতীয় সংসদে। মোবাইল ফোনের অপব্যবহার রোধে এর ব্যবহার সীমিত করার দাবি জানিয়েছেন কুমিল্লা 7 আসনের সংসদ সদস্য ডক্টর প্রাণগোপাল দত্ত। মোবাইল ফোনের অপব্যবহারের কারণে তরুণ প্রজন্ম প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা প্রকাশ করে কানের রোগীর সংখ্যা বাড়ার পেছনে মোবাইল ফোনকে দায়ী করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। শনিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রাণগোপাল বলেন, কোনো একটা অ্যাপস সৃষ্টি করে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলো নিষ্ক্রিয় করা যায় কিনা, অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ফ্রিল্যান্সিং বা বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্যান্য কোনো ক্ষেত্রে ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত। না হয় আমার রোগীর সংখ্যা যে হারে বাড়ছে, 10 বছর থেকে শুরু করে সবার একটাই কথা, কানে শো শো করে, ভো ভো করে, কানে শুনি না, লেখাপড়ায় মন দিতে পারি না। তাই এমন কোনো কিছু আবিষ্কার করা উচিত যাতে করে রাতে আমাদের তরুণ প্রজন্ম এ প্রযুক্তি থেকে দূরে থাকবে। এ সময় দেশের চিকিৎসা সেবা উন্নতির জন্য চিকিৎসকদের বেতন ভাতার পাশাপাশি গবেষণা, আবাসন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর প্রস্তাব করেন সংসদ সদস্য প্রাণগোপাল দত্ত। আনার হত্যা, 13 দিনের জেল হেফাজতে সিয়াম। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় অন্যতম আসামি সিয়াম হোসেনকে 13 দিনের বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল ভারতের আদালত। আজ শনিবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে তোলা হয় অভিযুক্ত সিয়ামকে। আদালত আগামী 13 দিনের জন্য সিয়ামকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। সেক্ষেত্রে আগামী 5 জুলাই ফের তাকে আদালতে তোলা হবে। 14 দিনের সিআইডি রিমান্ড শেষে শনিবার তাকে ফের আদালতে তোলা হলে এই নির্দেশ দেয়। উল্লেখ্য, গত 7 জুন বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগের সিআইডি।